এবার শাকিব খানের বিরুদ্ধে সিনেমার পর্দায় আইন ভঙ্গের অভিযোগ, আর এই অভিযোগটি করেছে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভি। আগে চলেন সময় টিভি কি অভিযোগটা করেছে এ বিষয়টা জেনে আসি, তারপর এই সময় টিভির প্রতিবেদনের ভিত্তিতে আমি আমার বক্তব্য উপস্থাপন করব। অ্যান্ড হ্যাঁ, আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো ভিউয়ার্স, মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো চলেন আগে সময় টিভির নিউজটা দেখি, তারপর তার ভিত্তিতে আমি কথাটা বলি। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের তুফান। ছবি মুক্তির আগে প্রকাশ্যে এসেছিল তুফানের একটি পোস্টার, যেখানে এলোমেলো চুলে সিগারেট হাতে দেখা যায় শাকিব খানকে। এমন লুক ভক্তমহলে বেশ প্রশংসা পায়। এরপর এমন লুকে ধরা দেন নায়ক সিয়াম আহমেদ। মুক্তির অপেক্ষায় থাকা সিয়ামের জঙ্গলি সিনেমার পোস্টার প্রকাশ্যে আসলে শাকিব খানের মতো সিগারেট হাতে দেখা যায় জঙ্গলি নায়ককে। পরপর দুটি সিনেমার পোস্টারে শাকিব ও সিয়ামের এমন ধূমপানকে নেতিবাচকভাবে দেখছেন ধূমপান বিরোধী একটি সংস্থা। তারা মনে করছে সিনেমার এসব পোস্টার তামাক কোম্পানির পৃষ্ঠপোষকতায় করা হচ্ছে। সম্প্রতি শাকিব খান ও সিয়ামের ধূমপানের পোস্টার প্রকাশ করে স্টপ টোব্যাকো বাংলাদেশ নামের সংস্থাটি লিখেছে, বাংলাদেশের আইনে চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য প্রদর্শনে বিধি নিষেধ থাকলেও তামাক কোম্পানির পৃষ্ঠপোষকতায় অযাচিতভাবে ধূমপানের দৃশ্য ও নায়কের হাতে সিগারেট প্রদর্শন এবং কিশোর তরুণদের ধূমপান সহ নেশার দিকে ধাবিত করতে অনলাইন মাধ্যমে সেগুলোর ব্যাপক প্রচার করা হচ্ছে। এছাড়া সংস্থাটি অভিযোগ করে, দেশের বিনোদন অঙ্গনের প্রধান সারির এই দুই তারকা ভবিষ্যৎ প্রজন্মকে বিপথগামী করে তুলছে। একটি সিনেমাকে দর্শকের কাছে আকর্ষণীয় করতে বড় ভূমিকা রাখে পোস্টার। তবে সাম্প্রতিক সময়ের বেশিরভাগ সিনেমার ক্ষেত্রেই দেখা গেছে নিয়ম নীতির তোয়াক্কা না করে নির্মাতা প্রযোজকরা পোস্টারে ব্যবহার করছেন ধূমপানের দৃশ্য। তাই নিয়ম বহির্ভূত কাজের প্রতিবাদ জানানোর পাশাপাশি আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি তুলে সংস্থাটি। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা। ঠিক আছে, তো চলেন এবার এই সময় সংবাদের প্রেক্ষিতে আমি কিছু কথা বলি। ভাই, আপনারা কি চান না সিনেমা জিনিসটা বাংলাদেশে থাকুক? আপনারা আসলে কি চাচ্ছেনটা কি? একটি সিনেমা বাস্তব যে জীবন আছে, সে বাস্তব জীবনের প্রেক্ষিতে সেলুলয়েডের পর্দায় তথা সিনেমায় আমরা একটা গল্প দেখি। বাস্তবে তো আমরা হরহামেশাই মানুষকে দেখি রাস্তাঘাটে, বাসে, গাড়িতে, যে কোনো জায়গায় বসে তারা সিগারেট খাচ্ছে। ট্রেন গাড়ি থেকে শুরু করে বাংলাদেশের এমন কোনো যানবাহন আছে যেখানে মানুষ ওপেনলি সিগারেট খায় না? প্রত্যেকটা জায়গায় মানুষ ওপেনলি সিগারেট খাচ্ছে। সেখানে তো আপনারা কিছু করতে পারছেন না। প্রতিদিন কোটি কোটি টাকার সিগারেট মানুষ খাচ্ছে। সেখানে কি আপনারা কোনো প্রতিবেদন তৈরি করতে পারতেছেন না। এরপর আমি বলবো, আপনারা বলতেছেন শাকিব খানের কিংবা সিয়ামের সিনেমায় সিগারেট যে কোম্পানিগুলো আছে তারা নাকি পৃষ্ঠপোষকতা করে। কই, আমি তো তুফান সিনেমা বলেন, জঙ্গলি সিনেমা বলেন, তাদের পোস্টারে কিংবা সিনেমার কোথাও স্পন্সর করেছে কোনো সিগারেট কোম্পানি, এরকম কোনো কিছু দেখি নাই। তাহলে আপনারা কিভাবে বলতে পারেন যে এখানে সিগারেট কোম্পানি এখানে পৃষ্ঠপোষকতা করতেছে? এরপর বলা হচ্ছে যে তারা দুজন জনপ্রিয় নায়ক, তাদের দেখার পর মানে তারা সিগারেট খাচ্ছে, এই বিষয়টা দেখার পর তরুণ সমাজ বিপদগামী হতে পারে, তাদের থেকে সিগারেট খাওয়া শিখতে পারে। ভাই, সিনেমা দেখে শেখার তো কিছুই নাই। সিনেমা আমরা কেন দেখি? সিনেমা দেখে আমাদের বিনোদনের খোরাক মেটানোর জন্য। বিনোদন আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ। নাটক, গান, সিনেমা বা টেলিফিল্ম বা বিনোদন মাধ্যমের যেসব মাধ্যম আছে, আমরা সেই সব মাধ্যমে বিনোদন কেন দেখি? মনের খোরাক। যার ভালো লাগে সে দেখে, যার ভালো লাগে সে দেখে না। একটি সিনেমায় কি না দেখানো হয় বলেন তো? বাবা মা হত্যার প্রতিশোধ নেওয়া থেকে শুরু করে প্রেমিকা হত্যার প্রতিশোধ, নিজস্ব নানান বিষয়ে প্রতিশোধ পরায়ণতা, নানান দিক একটি সিনেমায় উঠে আসে। অনেক সময় একজন আরেকজনকে মেরে ফেলে, নানান বিষয়বস্তু একটি সিনেমায় ভায়োলেন্স আকারে আমরা দেখি। কই, বাস্তব জীবনে কি আমরা সেগুলো কখনো অ্যাপ্লাই করি?
করি না তো, কারণ সিনেমা মানেই তো সিনেমা, সেগুলোকে বাস্তব জীবনে অ্যাপ্লাই করার তো কোনো মানেই হয় না। আমি পার্সোনালি সিগারেট খাইনি, কখনো খাওয়ার চিন্তা ভাবনাও করি না। তো শাকিব খান তিনি তুফান সিনেমায় সিগারেট খাবেন কি খাবেন না, বা সেখান থেকে সিগারেট খাওয়া দেখে আমি শিখে যাব, কি পরিমাণ হাস্যকর যুক্তি আপনারা তুলে ধরেন, আমি তো এটা ভেবে পাই না ভাই। আপনারা শুরু করেছেনটা কি? গত স্বৈরাচার সরকার শেখ হাসিনা, তিনি তার আমলে আমাদের সিনেমার টুটি চেপে ধরেছিলেন। তার আমলে সিনেমায় কখনো ঘুষখোর আমরা পুলিশ দেখতে পারতাম না। তার আমলে আমরা ঘুষখোর কোনো রাজনৈতিক ব্যক্তি দেখতে পারতাম না। সবাই সাধু ছিল। কেন? একজন পুলিশ তো ঘুষখোর হতেও পারে, একজন নেতা তো দুর্নীতিপরায়ণ হতেও পারে। তো সেই দুর্নীতিগুলো যদি তুলে ধরতে না পারে, তাহলে দর্শক কেন সিনেমা দেখব? তো বাস্তব যে বিষয়বস্তু আছে সেগুলো যদি চলচ্চিত্রে তুলে ধরা না যায়, তাহলে কিভাবে হবে? একটি সিনেমা দর্শককে কিভাবে কানেক্ট করে, যখন তার বাস্তবতার সঙ্গে, তার মনের সাথে, তার পরিস্থিতির সাথে একটা সিনেমা মিলে যায়, তখনই তো সেটা সিনেমা হয়ে ওঠে, তাই না? মানে কি বলতে চাচ্ছেন আপনারা? তাহলে তো সিনেমাটাই করা যাবে না। সেখানে তো প্রেম ভালোবাসা দেখানো হয়, সেখানে তো একজন আরেকজনকে মারতেছে, মারপিট হচ্ছে, সেগুলো দেখানো হয়। 2 দিন পর তো আপনারা বলবেন এগুলো দেখানো যাবে না, কারণ এগুলো দেখে মানুষ শিখতেছে। অথচ বাস্তবতা সেগুলো দেখে কিছুই শিখতেছে না। 3 ঘন্টা বা 2 ঘন্টা 30 মিনিট মানুষ সিনেমা দেখতেছে জাস্ট আনন্দ নেওয়ার জন্য। সেখানে তো নাচা গানা হচ্ছে, সেখানে তো হরেক রকমের অনেক কিছু একটি সিনেমায় হয়। কই সেগুলোকে বাস্তব জীবনে কেউ অ্যাপ্লাই করে? সাংবাদিক ভাই, আপনারা ইন্টেনশনালি কোনো নিউজ করবেন না। আমাদের চলচ্চিত্রের অবস্থা এমনিতেই খুব একটা ভালো না। শাকিব খানকে জড়িয়েছেন বলে আমি কথা বলতেছি, অন্যথায় তাও বলতাম না। কিন্তু কেন আপনারা আমাদের এই খারাপটা কেন করতে চাচ্ছেন? এমনিতেও আমাদের বাংলাদেশের নির্মাতাদের কোনো স্বাধীনতা নাই। যেমনটা একটু আগে বলেছি, এখানে চাইলেই আসলে কোনো পুলিশকে ঘুষখোর দেখানো যায় না, এখানে চাইলেই কোনো বড় ধরনের নেতাকে দুর্নীতিগ্রস্ত দেখানো যায় না। কেন? এটা তো আসলে এমনটা হওয়া উচিত না। আমরা আশেপাশে যা ঘটে, চারিদিকে যা ঘটে, সেগুলোই তো আমাদের দেখানো উচিত, তাই না? আমাদের আশেপাশে আমরা কি দেখেছি? পুলিশ এবারে ছাত্রদের আন্দোলনে কি পরিমাণ গণহত্যা চালিয়েছে। এখন সে বিষয়ে কোনো প্রতিবাদমূলক বা সচেতনমূলক কোনো সিনেমা বানানো যাবে না, তাহলে মানুষ বাস্তবে কিছু শিখে ফেলবো। এখন আমাদের উপরে অন্যায় করা হবে আর আমরা প্রতিরোধ করতে পারবো না, এটা কোনো কথা? সিনেমা ভাই সিনেমা, এখান থেকে বাস্তবে কেউ কোনো কিছু শিখে না। আর যদিও শিখে, সেটা বাস্তবে কেউ অ্যাপ্লাই করে না। জীবনে বহু সিনেমায় দেখেছি শাকিব খান ভিলেনদেরকে শায়েস্তা করেছে, মান্না ভাই অনেক সিনেমায় ভিলেনদেরকে শায়েস্তা করেছে, অনেক দুর্নীতিপরায়ণ পুলিশ অফিসার থেকে শুরু করে বিভিন্ন বড় বড় রাজনৈতিক নেতাদেরকে মান্না ভাই শায়েস্তা করেছে। কই কখনো তো বাস্তব জীবনে এরকম কাউকে শায়েস্তা করতে দেখিনি। সিনেমা মানে সিনেমা, এটাকে আমাদের ভুলে গেলে চলবে না। বাস্তবের সাথে সিনেমার কোনোই মিল নেই। সিনেমার শুরুতেই লিখে দেওয়া হয় এই চরিত্র এবং এই সিনেমার কাহিনী সম্পূর্ণই কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো মিল নাই। অথচ এই লেখার পরেও সাংবাদিক ভাইরা বেমালুম ভুলে যায় কোন বিষয়টা নিয়ে প্রতিবেদন করা উচিত, কোন বিষয়টা নিয়ে প্রতিবেদন করা উচিত না। দেশের এই ক্রাইসিস মোমেন্টে শাকিব খানকে নিশ্চয়ই সবাই আঙ্গুল তুলে বলবেন, হাসাহাসি করবেন। আপনারা কি এটাই চেয়েছিলেন বা এটাই চাচ্ছেন? ভিউয়ার্স, এই চিন্তা বা এর দায়ভার বা এর বিষয়টা খণ্ডানোর জন্য দায়িত্বটা আপনাদের দিলাম, যে কি মনে হয় শাকিব খানকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানুষের সামনে খারাপ করার জন্য এই প্রতিবেদন, নাকি অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে? এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।